মা। এই নাও বামুন গিন্নি, তোমার নকশি কাঁথার কাজ আমি করে দিয়েছি। ঠিক আছে, এই নাও তোমার টাকা। এ কি, এত বড় একটা কাঁথা সেলাই করে দিলাম, আর তুমি মাত্র এই কটা টাকা দিচ্ছ? একটা কাঁথার জন্য তোমায় কি আমার সব সম্পত্তি লিখে দেব? যা দিয়েছি এই অনেক, এবার এসো তো। তুমি আমায় দিয়ে কাজ করিয়ে নিয়ে আমায় কম পয়সা দিয়ে ঠকাচ্ছ? তোমার কি বিবেকে বাজছে না? এই শোনো, তোমার ওসব জ্ঞান তুমি অন্য কোথাও দিও। আমার অনেক কাজ আছে, তোমার সাথে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার নেই। এবার বিদেয় হও। এবার কি হবে? আমার মেয়েটাকে যে কথা দিয়েছিলাম আজ পিঠা খাওয়াবো, কিন্তু এই কটা টাকায় আমি তো পিঠার সামগ্রী ঠিক মতো জোগাড় করতেই পারবো না। যতটুকু পারি ততটুকুই জোগাড় করি, কি আর করার। মাধবী খুব অল্প কিছু জিনিস কিনতে পারলো, তাই দিয়ে সে বাড়িতে গিয়ে পিঠা বানানো শুরু করলো। মা, তুমি কি পিঠা বানাচ্ছো? ভাজা পিঠা বানাচ্ছি। খুব সুন্দর গন্ধ আসছে মা, খেতেও নিশ্চয় দারুণ হবে। হবে, তোর ভালো লাগবে দেখিস। আর কতক্ষণ লাগবে মা? এই তো হয়ে গেছে। এই নে, মাত্র দুটো পিঠে। কি করব মা, যতটুকু টাকা পেয়েছি তাতে যে এর থেকে বেশি আর বানাতে পারলাম না। বেশ, তুমি একটা খাও আর আমি একটা খাই। না না, আমার পিঠে খেতে ভালো লাগে না, তুই খা। আচ্ছা ঠিক আছে, আমি তবে বাইরে যাই, ঘুরে ঘুরে পিঠা খাবো। সে কি, বাইরে কেন যাবি? আমি খুব খুশি হয়েছি তাই আমি গেলাম। মা, আমরা গত 2 দিন কিছু খাইনি, আমাদের খেতে দেবে মা? আমাদের খুব ক্ষুধা লেগেছে। আপনারা অনেক ক্ষুধার্ত? আসলে আমার মা অনেক কষ্ট করে টাকা উপার্জন করে পিঠা দুটি বানিয়েছিল আমার জন্য, কিন্তু আপনারা তো অভুক্ত আছেন, আপনাদের না দিয়ে আমি পিঠা খেতে পারবো না। এই নিন, আপনারা দুজনেই পিঠা দুটি খান। তোমার এত শখের পিঠা আমাদের দিয়ে দিচ্ছ? তোমার খেতে ইচ্ছে করছে না? আমি আপনাদের খাইয়েছি